যে মানুষটা স্বপ্ন দেখতে জানে না সে কখনোই স্বাধীনতার স্বাদ উপভোগ করতে পারে না। যে মানুষটা স্বপ্ন দেখতে জানে না সে মানুষটা বিজয়ের পতাকা হাতে ছুটে চলা মানুষটার অনুভূতিকে কখনোই অনুভব করতে পারে না। যে মানুষটা স্বপ্ন দেখতে জানে না সে কখনোই স্বপ্ন পূরণের সুখানুভবকে অনুভব করতে পারবে না। যে মানুষের স্বপ্নের আয়তন যত বড় সেই মানুষের সফলতার বিশালতার পরিধিটাও ঠিক ততটাই চওড়া। তাই যারা আমাদেরকে বলে না যে ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকা স্বপ্ন দেখো না, তাদের জন্য আজকে থেকে একটাই জবাব দেবে, আমি ছেঁড়া কাঁথায় শুই বলে আমি কমফোর্টারে গায়ে দিয়ে ঘুমানোর স্বপ্নটা দেখতে পারি। কারণ যে অলরেডি কমফোর্টার গায়ে ঘুমায় তার তো কোনো নিডস নেই। সে রিলসের দুনিয়া ডুবে থাকলেও তার কিছুই যাবে আসবে না, তাই তার স্বপ্ন দেখারও কোনো প্রয়োজন নেই। আসলে সমস্যাটা কোথায় জানো? এই সমাজ আমাদেরকে স্বপ্ন দেখতে দেয় না। আসলে স্বপ্ন দেখতে দেবেই বা কিভাবে? স্বপ্ন দেখতে হলে তো তোমাকে একটা শান্তির ঘুম দিতে হবে। আমরা তো এখন এই ডিজিটাল দুনিয়ায় শান্তিতে ঘুমানোটাই ভুলে গিয়েছি। আমরা সারাদিন এত এত কাজে নিজেদেরকে ব্যস্ত রাখি আর নিজেদেরকে এতভাবে বিজি প্রমাণ করার চেষ্টায় থাকি যে আমরা এখন শান্তিতে দুদণ্ড ঘুমাতে সম্পূর্ণরূপে ভুলে গিয়েছি। আর আমার মতো যারা 90s কিড আছে তাদের বাবা মায়েদের স্বপ্ন সে চিরাচরিত দুইটাই। ছেলে হলে তার জন্য একটা 9টা 5টার সিকিউর জব, আর মেয়ে হলে সে ঘুরে ফিরে চাকরিজীবী একটা বর। এর বাইরেও যে দুনিয়ার ভেতরে 36,000 রকমের পেশা রয়েছে এটা তারা জানেই না। কিন্তু আমি বলি আমরা ভীষণ লাকি, কারণ আমরা এই আমাদের মিড লাইফে এসেও এআই এজিআই এর মতো কিছু ভালো ভালো বন্ধু পেয়েছি, যাদেরকে আমরা যদি ঠিকঠাক মতো ব্যবহার করতে জানি তাহলে তারা আমাদের লাইফটাকে গোছানোর ক্ষেত্রে, আমাদের ভবিষ্যৎটাকে গুছিয়ে নিতে আমাদেরকে 500% বেশি হেল্প করতে পারে। আমার মতো তোমরা যদি অ্যাভারেজ পার্সন না হয়ে থাকো, আমার মতো তোমরা যদি একটু স্বপ্নবাজ মানুষ হয়ে থাকো, তাহলে আমি বলবো প্লিজ দ্য বিগেস্ট ড্রিমটা দেখো। নিজের জন্য, নিজের ফ্যামিলির জন্য, ফ্যামিলি মেম্বারদেরকে ভালো রাখার জন্য, তোমার সোসাইটির জন্য, আলটিমেটলি পুরো রাষ্ট্রের জন্য তুমি একটা অ্যাসেট হয়ে দাঁড়াবে। আগে যখন আমরা পড়াশোনা করতাম তখন শুনতাম যে লক্ষ্যহীন জীবন হচ্ছে পালবিহীন নৌকার মতো, কিন্তু আমি সেটাকে বলি স্বপ্নহীন জীবন হচ্ছে পালবিহীন জাহাজের মতো, যার কোনো দিক বিদিক নাই, যে যেদিকে হাওয়া আসছে সেদিকেই চলে যাচ্ছে। এতে করে সে কখনোই তার গন্তব্যে পৌঁছাতে পারবে না। যে মানুষ তোমাকে শান্তিতে ঘুমাতে দেয় না, যে মানুষ তোমাকে স্বপ্ন দেখতে দেয় না, তাদেরকে লাইফ থেকে ফিল্টার করো রাইট নাও। তাদেরকে ফিল্টার করো। আমি বলছি না সবার কাছ থেকে তুমি ডিটাচড হয়ে যাও, কারণ প্রত্যেকটা সম্পর্ক থেকে ডিটাচমেন্ট নেওয়াটা খুবই আনলজিক্যাল একটা সলিউশন। তুমি জাস্ট ফিল্টার করো, তাদেরকে তোমার প্রায়োরিটি লিস্টের টপ থেকে নামিয়ে নিচে নিয়ে আসো, যেন তারা ছাড়াও তোমার লাইফে আরো অনেক প্রায়োরিটেবল কাজ থেকে যায়। নিজের জন্য বাঁচো, নিজের পরিবারের জন্য বাঁচো, তাদেরকে ভালো রাখার জন্য বাঁচো। আজকে থেকে শুরু করো। একটা সেকেন্ড দেরি করা মানে তুমি তোমার লাইফ থেকে একটা সেকেন্ডের জন্য, একটা মুহূর্তের জন্য তুমি পিছিয়ে গেলে। নো মোর ডিলে, স্টার্ট ফ্রম টুডে।